যে 10টি গুণের কথা আমরা আজকে বলবো তার ভিতরে প্রথম হলেন ওই পুরুষ যেই পুরুষে তার স্ত্রীর কাছে হারতে জানে। হারা দিয়া শুরু। যে পুরুষ নিজের স্ত্রীকে, নিজের মা বোনকে, যে কোনো মেয়েদের সাথে, বিশেষ করে তার স্ত্রীর সাথে যে পুরুষ সবসময় জেতার মতো গোয়ার তুমি লালন করে না, বরং স্ত্রীর সাথে হারতে জানে, সেই পুরুষ হলেন আসল সুপুরুষ। সেই পুরুষের প্রশংসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। যে আপনার স্ত্রী যদি কোনো ভুল করে আপনি শাসন করবেন না, আমি সেটা বলছি না। শাসন করতে পারবেন। তিনি নামাজ পড়ছেন না, তিনি পর্দা করছেন না, তিনি অন্যায় করছেন, কোনো একটা উল্টাপাল্টা করছেন, আপনি তাকে শাসন করবেন না, ব্যাপারটি এমন নয়। শাসন করবেন। এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো সাধারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লাগে না, অনেক অহেতুক বিষয় নিয়েও তো দেখা যাচ্ছে লেগে যায়, কথা কাটাকাটি হয়, বা যে কোনো বিষয় নিয়ে পারস্পরিক অনেক সময় কথা কাটাকাটি হয়, এবং এর সঙ্গে দিনের সম্পর্ক, দিনী বিষয়ের সম্পর্ক খুবই কম থাকে। এই জাতীয় বিষয়গুলোতে সবসময় একজন ভদ্র পুরুষ, একজন সুপুরুষ, একজন আসল পুরুষ, কোরআন এবং সুন্নাহ যে পুরুষের প্রশংসা করা হয়েছে, তিনি স্ত্রীকে জিতায়া নিজে হারার চেষ্টা করবেন। ডক্টর আয়েজ আল কারনি, সৌদি আরবের বিখ্যাত আলেমে দ্বীন, সারা মুসলিম বিশ্বে ওলামায়ে কেরামের কাছে অত্যন্ত আদর্শ এবং জনপ্রিয় একজন আলেম, তিনি তার এক আলোচনায় বলেছেন, আমি আমার শত শত হাজার হাজার ছাত্রকে এই ব্যবস্থাপত্র বাতলে দিয়েছি, তারা এটার উপর আমল করে উপকার পেয়েছেন, আমাকে জানাইছেন ব্যক্তিগতভাবে। তো তিনি বলেছেন, আপনার সাথে আপনার স্ত্রীর সাথে যদি কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়, গন্ডগোল ফাসাদ শুরু হয়, আপনি একেবারে বিড়ালের মতো হয়ে যান। বাঘের মতো না হয়ে কিসের মতো হয়ে যান? বিড়ালের মতো হয়ে যান। এটা পুরুষদেরকে করতে হবে। শুরুতে হাঁটতে হবে এবং স্ত্রীকে জিতাইতে থাকেন। সে যা বলে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো, আমার বিরাট ভুল হয়ে গেছে, সন্দেহাতীত ভাবে, আল্লাহ আমারে মাফ করো, ছি আমি এরকম একটা কাজ করলাম, আর হবে না ইনশাআল্লাহ, তুমি দোয়া করো, আল্লাহ আমারে ভালো করে দেখ, আসলে এটা কোনো একটা কথা হলো, এটা মানুষের মতো মানুষ কাজ করলাম না আমি, আল্লাহ আমারে মাফ করে দেখ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক বলছো তুমি, ঠিক, সহি রাইট, আর হবে না ইনশাআল্লাহ, আচ্ছা এবারের মতো। একেবারে বিড়ালের মতো হয়ে মাফ চান তার কাছে এবং একেবারে ছোট হয়ে যান। কি হবে জানেন? এরপরে মহিলার যত জিদ আছে, এই সব জিদ মেটানোর পরে সে আস্তে করে নরম হয়ে যাবে। এরপরে আপনার পালা। এবার আপনি তাকে যদি নরমভাবে, সুন্দরভাবে, হাসি মুখে একেবারে আচ্ছা তরে সাইজ করে দেন, তুমি কি এটা ঠিক করলা, এটা কি বললা, স্বাভাবিক হওয়ার পরে, তারপরে দেখবেন ইনশাআল্লাহ খুব একটা অসুবিধা হবে না। তার যদি কোনো ভুল থাকে সেটা আপনি সুন্দরভাবে যদি ধরাই দিতে পারেন, বিনয়ের সাথে, মহব্বতের সাথে, ইনশাআল্লাহ সে বুঝতে পারবে এবং ভবিষ্যতে এই ভুলগুলো আস্তে আস্তে কমতে থাকবে। আর যদি সে চেতে গেছে কোনো বিষয় নিয়ে, আপনিও সাথে সাথে চেতা শুরু করে দেন, তাহলে কি হবে? লোহায় ঘষাঘষি লাগলে আগুন ধরে যাবে, জ্বলে পড়ে সব ছাই হয়ে যাবে, সংসার শেষ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এই জন্য নবী আলাইহিস সালামের আদর্শ হলো স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত যে সমস্ত ঝগড়া, গন্ডগোল, ফাসাদ হয়, এগুলোতে সবসময় নিজে জেতার চিন্তা না করে স্ত্রীকে কি করতে হয়? জিতায় দিতে হয়। প্রথম গুণটি আমরা পেয়ে গেলাম, সেটি হলো কি? স্ত্রীর সঙ্গে সবসময় জেতার মানসিকতা রাখতে হয় না, বরং কিছু কিছু সময় স্ত্রীর সঙ্গে কি করতে হয়? হারার মানসিকতা রাখতে হয়। দ্বিতীয় নম্বর হলো, একজন পুরুষের গুণ এবং বৈশিষ্ট্য হবে যে তিনি তার আকারে, আকৃতিতে, শরীরে, পোশাকে, চুলে ইত্যাদিতে, এগুলোতে একজন পুরুষের যে বৈশিষ্ট্য সেটা তিনি বজায় রাখবেন। মেয়েদের সঙ্গে কি হবেন না? সাদৃশ্য তিনি ধারণ করবেন না, মেয়েদের বেশভূষা তিনি ধারণ করবেন না। এটা হলো একজন সুপুরুষ। কোরআন সুন্নাহ যে পুরুষের প্রশংসা করা হয়েছে তার দ্বিতীয় গুণ। নাম্বার 3, নবী আলাইহিস সালাম বিখ্যাত এক হাদিসে বলেছেন, আমরা অনেকেই জানি, কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে, আরশের ছায়ায়, ভিআইপি প্যান্ডেলে 7 শ্রেণীর লোককে জায়গা দিবেন। তার ভেতরে একটি শ্রেণীর পুরুষ লোক হলেন তারা একজন মহিলা, তিনি সম্ভ্রান্ত, শিক্ষিত, স্মার্ট, আবার সুন্দরী, সব গুণ আছে। সে মহিলা তাকে অন্যায়ের জন্য আহ্বান করছে, কিন্তু এই পুরুষ আল্লাহর ভয় তার অন্তরে লালন করে, সেই কারণে সে বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা তোমার ডাকে সাড়া দেওয়া সম্ভব নয়। এই কথা বলতে পারে যে বাপের বেটা, নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, ব্রেক দেওয়ার মতো ক্ষমতা আছে, এই হলো আসল পুরুষ, এই হলো প্রকৃত পুরুষ। চাওয়ার আগে কাইত হইয়া পড়ে, এ আসল পুরুষ না, এটা ঢিলা পুরুষ। কথা বুঝে আসছে? এটা কাপুরুষ। 4 নম্বর গুণ হলো, আল্লাহর জন্য ভালোবাসবে যে পুরুষেরা, তারা আল্লাহ এবং তার রাসূলের কাছে খুব প্রিয় এবং প্রশংসিত। নবী আলাইহিস সালাম বলেছেন, আরশের নিচে যারা ছায়া পাবে তাদের ভিতরে আরো একটা শ্রেণীর লোক হলো যারা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে। একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে। দুজন ব্যক্তি যারা একে অন্যকে কি করে? আল্লাহর জন্য ভালোবাসে। এই আল্লাহর জন্য ভালোবাসে যারা,
এই গুণটা যাদের ভিতরে শুধু স্বার্থের পিছনে দৌড়ায় না, এই পুরুষ আল্লাহর কাছে কি প্রশংসিত, আল্লাহর নবীর কাছে প্রশংসিত। নাম্বার 5, পুরুষের 5 নম্বর বৈশিষ্ট্য এবং গুণ হলো পুরুষ মসজিদে যাবে। পুরুষ কোথায় যাবে? মসজিদে যাবে। পুরুষকে মসজিদে পাওয়া যাবে, বাহিরে থাকবে, কাজে থাকবে, ডিউটিতে থাকবে, চাকরিতে থাকবে, ব্যবসায় থাকবে, যত ব্যস্ততা থাকুক না কেন তার মনটা থাকবে পড়ে কোথায়? মসজিদের দিকে। এ হলো পুরুষের আলামত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওই আরশের নিচে যারা ছায়া পাবে তাদের ভিতরে এক ব্যক্তি হলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। ওই ব্যক্তি, ওই পুরুষ, যেই পুরুষের মনটা মসজিদে ঝুলা থাকে, তার দেহটা বাইরে পড়ে রয়েছে কিন্তু মনটা কোথায়? আল্লাহর ঘরে। কখন আসবে? অস্থির হয়ে আল্লাহকে কখন সিজদা করবে, আল্লাহর কখন ইবাদত করবে, এজন্য তার মনটা টেনে আছে, লেগে আছে, ঝুলন্ত আছে কোথায়? আল্লাহর ঘরের দিকে। এ হলো আসল পুরুষ। তাহলে যারা মসজিদে আসে না, নামাজ পড়ে না, এরা আকারে আকৃতিতে পুরুষ হতে পারে কিন্তু এরা আসল সুপুরুষ, প্রকৃত পুরুষ না। আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে এরা প্রশংসিত পুরুষ না। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণটাও অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পুরুষের গুণ বর্ণনা করতে গিয়ে আরো বলেছেন, তারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। অর্থাৎ তারা তাদের বাহিরকে সবসময় পরিচ্ছন্ন রাখে, নামাজ পড়তে হবে, হ্যাঁ, মনকে পবিত্র রাখে, সবকিছু ভেতর বাহির সবকিছুকে সে কি রাখে? পবিত্র রাখে। এটা হলো আসল পুরুষ। তাহলে আসল পুরুষ মসজিদে আসার জন্য অস্থির থাকবে এবং ব্যাকুল থাকবে। নাম্বার 6, পুরুষের 6 নম্বর গুণ কোরআন কারিমে আলোচিত হয়েছে, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু পুরুষের প্রশংসা করেছেন যে পুরুষরা দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো টান, কোনো ব্যবসা বাণিজ্যের প্রতি টান, কোনো টাকা পয়সার প্রতি টান, কোনো চাকরি বাকরির প্রতি কোনো টান, এর কোনোটি তাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে, নামাজ থেকে তাদেরকে কি করতে পারে না? গাফেল করতে পারে না। দুনিয়ার সবকিছু তারা করে, চাকরি করে, ব্যবসা করে, অন্য সবার মতো সবকিছু করে, কিন্তু অনেকেই আছেন সেগুলোর পিছনে ডুবে নামাজ খুইয়ে বসেন, নামাজের খবর আর রাখেন না। এই লোকটা যাই করে কোনো কিছুই তাকে নামাজ থেকে দূরে সরা রাখতে পারে না, আল্লাহ স্মরণ থেকে দূরে সরাইয়া রাখতে পারে না। এই গুণ যদি কোনো পুরুষের মধ্যে থাকে, এই সমস্ত গুণের ভিতরে অনেকগুলো মহিলাদের ভিতরেও থাকা দরকার, সেটা ভিন্ন কথা। স্পেশালি যদি পুরুষের ভিতরে থাকে তাহলে সেই পুরুষ হলেন কোরআন এবং সুন্নাহয় আলোচিত, প্রশংসিত, আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে আসল পুরুষ, সুপুরুষ এবং ভালো পুরুষ। সকালে সন্ধ্যা তারা মসজিদে এসে আল্লাহ তাসবিহ তারা পড়ে, তাসবিহ পাঠ করে, তারা সালাত আদায় করে। এদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর নামাজ থেকে কিছুতে গাফেল করতে পারে না। তাহলে ভাই, আসল পুরুষ যদি হতে হয়, দুনিয়ার কোনো টানে আমার ইবাদত থেকে যেন আমি দূরে সরে না যাই, সেদিকটা খেয়াল রাখতে হবে। 7 নম্বর একজন পুরুষের গুণ হলো তিনি আল্লাহর সঙ্গে তার যে ওয়াদা, অঙ্গীকার এবং মানুষের সঙ্গে যে কথা দেয়, জবান দেয়, এগুলো সে ঠিক রাখার জন্য চেষ্টা করে। মুমিনদের মধ্যে কিছু পুরুষ আছে, কি তাদের গুণ? সদাকু মা আহাদুল্লাহ, আল্লাহর সঙ্গে তারা যে অঙ্গীকার করেছে, কথা দিয়েছে, সেই কথার উপরে তারা অটল অবিচল থাকে, সে অঙ্গীকার তারা ভঙ্গ করে না। আল্লাহ তাআলা তাদের কাছ থেকে তাদের জান মাল কিনে নিয়ে নিছেন জান্নাতের বিনিময়ে, তারা সেই জান মালকে কি করে? আল্লাহর নির্দেশে ব্যয় করে, আল্লাহর হুকুমে ব্যয় করে, আল্লাহ যে পথে ব্যয় করতে বলেছেন সেই পথে ব্যয় করেন। তাহলে আল্লাহর সঙ্গে দেওয়া কথাকে তারা কি করছেন? রক্ষা করছেন। জিহাদের ময়দানে যুদ্ধ করে তারা আল্লাহর দ্বীনের জন্য সামনে অগ্রসর হবেন, পিছপা হবেন না, এই কথা তারা রক্ষা করে। এখানে আয়াতে সেটাই বলা হয়েছে। তাহলে একজন আসল পুরুষের 7 নম্বর গুণ এবং বৈশিষ্ট্য হলো তিনি আল্লাহর সঙ্গে দেওয়া ওয়াদা রক্ষা করবেন, পাশাপাশি মানুষের সঙ্গে যত ওয়াদা দিবেন সেগুলো কি করবেন? রক্ষা করবেন। পৃথিবী উল্টিতে পারে, মোমেন পুরুষের এবং মহিলারও জবান কি হতে পারে না? উল্টিতে পারে না। যত ক্ষতি হবে তার জবান সব কিছুর চাইতে মূল্যবান থাকবে। এই গুণটারও আজকে বড় অভাব আমাদের ভিতরে দেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, 8 নম্বর গুণ এবং বৈশিষ্ট্য একজন আদর্শ পুরুষের থাকতে হবে, সেটা হলো সবসময় তার চিন্তা থাকতে হবে কিভাবে আমার জাতিকে, আমার পরিবারকে, আমার গ্রামের লোককে, আমার সমাজের লোককে আমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করব, ক্ষতির হাত থেকে বাঁচাবো। এই মানসিকতা সাধারণ মানুষের জন্য কল্যাণকামী থাকবে একজন পুরুষ, এটা তার ভিতরে থাকবে। 9 নম্বর যে গুণটা কথা বলছি সেটি হলো একজন জালেম শাসক, অত্যাচারী শাসক, নেতা, তার সামনেও যত সুন্দরভাবে হোক, উত্তমভাবে হোক, বিনয়ের সঙ্গে, হিকমার সঙ্গে সত্য কথা বলবে, বলতে পিছপা হবে না। এটা হলো পুরুষের গুণ। যদি কেউ না বলে পিছপা থাকে, সেই পুরুষের গুণ তার ভিতরে অর্জন করতে পারলো না। 10 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে সবসময় বিজয়ী করবার জন্য, আল্লাহর দ্বীনকে সহযোগিতা করার মানসিকতা একজন পুরুষের অন্তরে লালন করবে। শুধুমাত্র ঘরবাড়ি বানানো, পয়সা কড়ি কামানো, বউ বাচ্চার কাপড় চোপড় কিনা, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা, এটাই পুরুষের গুণ না।
পুরুষের মিশন এটার পাশাপাশি সবসময় সে চেষ্টা করবে যেখানে থাকুক আল্লাহর দ্বীনকে সে কি করবে, সহযোগিতা করবে। দ্বীনের জন্য কোনো কাজ হবে সেখানে সে অগ্রগণী ভূমিকা পালন করবে, রাখবে। এটা হলো পুরুষের গুণ এবং বৈশিষ্ট্য। একজন আদর্শ পুরুষ একটি জাতিকে রক্ষা করতে পারে জাহান্নাম থেকে আল্লাহর সাহায্যে, আল্লাহর সহযোগিতায়। আল্লাহ আমাদের সবাইকে একজন আদর্শ পুরুষের সমস্ত গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহ আল্লাহ তাআলা যে সমস্ত পুরুষদের প্রশংসা করেছেন তাদের সব গুণগুলোকে ধারণ করার, লালন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।